কাঁপছে। বলে কেন? শঙ্খচূড় যা মেরেছে। এখন শ্রী বিষ্ণু নারায়ণ কি করেছে? যেই ভোলানাথকে ডাক মেরেছে, ভোলানাথ, ভোলানাথ সামনে এসে দাঁড়িয়েছে। প্রণাম নেবেন প্রভু। বলুন আমায় ডেকেছেন কেন? না ভোলানাথ, তুমি এই মুহূর্তে চলে যাও, শঙ্খচূড়কে তুমি ধ্বংস করে দিয়ে চলে এসো। এখন ভোলানাথ চিন্তা করছে, যে শঙ্খচূড় আমাদেরকে মেরে হাত পা ভেঙে দিল, এবার আমি যদি একা যাই সে কি আমাকে এমনি ফিরিয়ে দেবে? বলে শোনো একটা কথা, তুমি যাবে একা, চন্দ্রভাগা নদীর তীরে বসে বসে অবিনাম হরিনামকে সে ভজন করছে। আজকেই হলো তার শেষ রাত, আজকে রাত কেটে গেলে অমর হয়ে যাবে। তুমি যাবে, শঙ্খচূড়ের হরিনামেতে বাধা দেবে। যখনই হরিনামে বাধা দিয়ে চাইবে, সাথে সাথে শঙ্খচূড় তোমার সাথে যুদ্ধ করবার জন্য চেষ্টা করবে। কিন্তু তুমি ভেবো না, যখনই তোমার সাথে যুদ্ধ করতে যাবে, আমি নিজে ব্রাহ্মণের বেশে শঙ্খচূড়ের পিছনে দাঁড়িয়ে ওর গলে থেকে হরিকবচ কুণ্ডল করব হরণ। হরিকবচ কুণ্ডল হরণ হলে শঙ্খচূড়েরই বেশে চলে যাব ওর স্ত্রী তুলসীর কাছে। তুলসীর করব সতীত্ব হরণ। যেই তুলসীর সতীত্ব হরণ হবে, সাথে সাথে শঙ্খচূড়ের মৃত্যু। ব্যাস, এবার ওই ভোলানাথ চলেছে কোথায়? সেই আজকে চন্দ্রভাগা নদীর তীরে গিয়ে দাঁড়িয়েছে, চন্দ্রভাগা নদীর তীরে। আর এই দাঁড়িয়ে দেখতে পাচ্ছে শঙ্খচূড় সেখানে বসে বসে অবিরাম হরিনামকে ভজন করে যাচ্ছে। নামের গুণে চলে যাবে মনের ত্রিতাপ জ্বালা। নামের গুণে তাই গৌর হরিবল যাবে মনের ত্রিতাপ জ্বালা। নামের গুণে চলে যাবে মনের ত্রিতাপ জ্বালা। নামের গুণে চলে যাবে মনের ত্রিতাপ জ্বালা। সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। সবার মনে সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। সবার মনে সবার মনে শান্তি দেবে সেই তো চিকন কালা। আমি বলবো হরিব, গাইব হরিব। 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 ভোলানাথ চিৎকার করে ডেকে উঠল, শঙ্খচূড়, এই মুহূর্তে হরিনাম বন্ধ করে তুমি আমার কাছে উঠে এসো। শঙ্খচূড় বলে উঠল, ভোলানাথ আমি তো এখন যেতে পারবো না, আমি তো নামেতে পাগল হয়ে আছি। না, তুমি যদি আমার কাছে না উঠে আসো তাহলে জানবো তুমি একটা ভেড়ো, তুমি একটা কাপুরুষ, লম্পট। বলার সাথে সাথে শঙ্খচূড় রাগে ক্রোধান্বিত হয়ে ওই চন্দ্রভাগা নদীর তীর পরিত্যাগ করে ভোলানাথের সম্মুখে দাঁড়িয়ে যেই যুদ্ধ করতে যাবে, শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে শঙ্খচূড়েরই পিছনে দাঁড়িয়ে ভিক্ষাং দেহি কিছু ভিক্ষা দাও আমার
শঙ্কচূড় বলে উঠল, রে ব্রাহ্মণ, আজকে আমি কি দেব? আমার তো ভিক্ষে দেবার মতো কিছু নেই। শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে বলে উঠল, তোমার কাছে এমন একটা জিনিস আছে যেটা আমায় দান করে দাও। বলো আমার কাছে কি জিনিস আছে? তোমার গলে থেকে হরিকবচ কুণ্ডল আমায় দান করে দাও। শঙ্কচূড় বলে উঠল, আমার দুটো চোখের মধ্যে একটা চোখ চাইলে তোমায় হাসি মুখে দিয়ে দিতাম, দুটো হাতের মধ্যে একটা হাত চাইলে তোমাকে হাসি মুখে দিয়ে দিতাম, কিন্তু এই হরিকবচ কুণ্ডলটা আমি দিতে পারবো না। শ্রী বিষ্ণু নারায়ণ ব্রাহ্মণের বেশে বলে উঠল, শঙ্কচূড়, তাহলে আমি চলে যাচ্ছি, তবে একটা বার তুমি চিন্তা করো, তুমি কাকে ভিক্ষে না দিয়ে ফিরিয়ে দিলে? শঙ্কচূড়ের ভেতরটা যেন কেমন একটা কেঁদে উঠল। হরিনামে তো আমার বাঁধা পড়েই গেছে, আবার যদি এই ব্রাহ্মণকে যদি ভিক্ষা না দিই, তাহলে বিপদ তো আমার আরো বেড়ে যাবে। কপালে যা লেখা আছে তাই হবে। আজকে ওই শঙ্কচূড় কি করলো, গলে থেকে হরিকবচ কুণ্ডল খুলে শ্রী বিষ্ণু নারায়ণের ব্রাহ্মণ বেশি তার হাতে সারা জীবনের জন্য দান করে দিল। ভোলানাথ বলে উঠল, শঙ্কচূড়ে, তুমি কাকে কি দান করলে? বলে, কেন? আমি তো ব্রাহ্মণকে দান করলাম। বলে, না, ও ব্রাহ্মণ নয়, ও হলো সেই স্বয়ং শ্রী বিষ্ণু নারায়ণ। তোমার গলে থেকে হরিকবচ কুণ্ডল করলো হরণ, এখন তোমারই স্ত্রী তুলসীর কাছে যাবে, তার করবে সতীত্ব হরণ। আমি আশা তুলে না প্রভু, তোমার চরণ পাবো বলে হরিদিন কবে মোর হবে। হরিদিন কবে মোর হবে। আসা যাওয়া ভবে মাঝে তোমায় ডাকা তো হলো না, যা চাইব বলে আমি ভেবেছিলাম, তুলে না প্রভু, তা চাওয়া তা চাওয়া হলো না। পার করো গো পরের দয়াল রে, জয় গৌর হরি বল, হরি বল। পার করো গো পরের দয়া, পার করো গো পরের দয়াল রে, পার করো গো পরের দয়া, দয়াল রে।
পার কর গো পরের দয়াল রে পার কর গো পরের দয়া পার কর গো পরের দয়াল রে পার কর গো পরের দয়া পরের দয়া পরের দয়া পরের দয়া তুলসী ঘরের মধ্যে অপেক্ষা করে বসে আছে কখন তার স্বামী শঙ্খচূড় আসবে, কিন্তু শ্রী বিষ্ণু নারায়ণ শঙ্খচূড়েরই বেশ ধরে যেই ঘরের ভেতরে ঢুকে ডেকে উঠেছে তুলসী। তুলসী ভাবলো আমার স্বামী এসে গেছে, ছুটে গিয়ে যেই শ্রী বিষ্ণু নারায়ণের বাহুমণ্ডলের মধ্যে আবদ্ধ হয়েছে, নারায়ণের বর্ষ পাওয়া মাত্রই আপনা হতেই তুলসীর হাতের শাখা মাথার সিঁদুরটা মুছে গেল, বাহুমণ্ডল ছিন্ন করে আজকে বলে উঠল, কে তুমি? তুমি আমার স্বামী হতে পারো না, তুমি ছলনাময়, ছলনা করে আমার সুন্দর হৃদয়টাকে আজকে খুঁড়ে খুঁড়ে খেয়ে নিলে। তোমার পরশ আজকে আমার সতীত্ব হরণ হলো, আমার হাতে শাখা চলে গেল, মাথার সিঁদুরটা মুছে গেল, কে তুমি? শঙ্খচূড়ের বেশ পরিত্যাগ করে শঙ্খ চক্র গদা পদ্মধারীর বেশে দাঁড়িয়ে পড়েছে শ্রী বিষ্ণু নারায়ণ। প্রভু তুমি? হ্যাঁ আমি। তোমার মনের মধ্যে বাসনা ছিল যে আমায় তুমি স্বামী রূপে পাবে, তবে একটা কথা, আমার পরশে তোমার হলো সতীত্ব হরণ, তবে তোমার দেহটা মাটিতে পড়বে অল্প সময়, আর ওই তোমার দেহ থেকে সৃষ্টি হবে বৃক্ষ, যে বৃক্ষের নাম হবে তোমারই নামে তুলসী বৃক্ষ। আর তোমার সতীত্ব হরণ হলো, শঙ্খচূড়ের হবে মৃত্যু। কিন্তু তুলসী বলে উঠল যে প্রভু, যেমনি করে ছলনা করে আমার সুন্দর হৃদয়টাকে তুমি কুড়ে কুড়ে খেয়ে নিলে, তীব্র অভিশাপ দিচ্ছে আমি, মর্তের মাটিতে তোমাকে শালগ্রাম শিলা হয়ে থাকতে হবে। শুধু তাই নয়, যেমন করে আমার সুন্দর হৃদয়টাকে কুড়ে কুড়ে খেয়ে নিলে শালগ্রাম শিলার ওপরে কোড়া কোড়া দাগ থাকবে, দেখে মনে হবে তোমার হৃদয়টাকে কিছু পোকামাকড়ে কুড়ে কুড়ে, এমন একটা পোকা যে পোকাটার নাম ছিল বজ্রকীট পোকা। তাহলে তুলসী আজকে কি করলো? সতীত্ব হরণ হলো, মাটির মধ্যে দেহটা পড়লো, সেখান থেকে সৃষ্টি হলো তুলসী বৃক্ষ। কিন্তু শ্রী বিষ্ণু নারায়ণ বলে হলো, শোনো তুলসী, আজকে তোমাকে প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে প্রতিষ্ঠিত করে রাখবে, আর যখনই হিন্দু সনাতন ধর্মের মায়েরা তোমারই তলায় সন্ধ্যা প্রদীপ দেখাবে, শঙ্খধ্বনি উলুধ্বনি করবে, তখনই তোমার সাথে আমার মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। তাহলে তুলসীর কথা গেল, নারায়ণের কথা গেল, এদিকে শঙ্খচূড়ের কি হলো? শঙ্খচূড়ের হলো মৃত্যু, কিন্তু ভোলানাথ বলে হলো, তুমি তো পরম বৈষ্ণব, তোমার দেহটাকে দাহ করা হবে না, চন্দ্রভাগা নদীর জলেতে ভাসিয়ে দেওয়া হবে। তোমার দেহ থেকে সৃষ্টি হবে শঙ্খ, যে শঙ্খ থেকে সৃষ্টি হবে হাতের শাখা, যে শাখা পড়ে প্রতিটা হিন্দু সনাতন ধর্মের মায়েরা তারা স্থির মর্যাদা পাবে। আর ওই শঙ্খ প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে তুলে রাখবে, আর যখনই তোমার স্ত্রী তুলসী তলায় যখন সন্ধ্যা প্রদীপ দেখিয়ে শঙ্খধ্বনি করবে, উলুধ্বনি করবে, তখনই তোমার স্ত্রী তুলসীর আর তোমার মিলন ঘটবে, মিলন ঘটবে, মিলন ঘটবে। তাহলে মা বোঝা গেল কেন আজকে সন্ধ্যা প্রদীপ দেখানোর পরে শঙ্খধ্বনি উলুধ্বনি করা হয়। ঠিক আছে, আর সবাই মিলে যখন বলবে, তুমি মা নমো নমো তুলসী, তুলসী কৃষ্ণ প্রেয়সী,
রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ পিয়াসী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ পিয়াসী রাধা কৃষ্ণ চরণ পাবো এই অভিলাষে। নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধা কৃষ্ণের চরণ পাবো এই অভিলাষে। 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 বলি একবার বৃন্দাবন ধাম के श्रीमती राधा रानी के भगवान श्री कृष्ण के गौरांग महाप्रभु के बृंदा देवी के निताई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। তাহলে মা আজকে আমরা সেই তুলসীর কথা জানলাম, আজকে আমার প্রতিটা প্রশ্নের উত্তর আমরা পেলাম মা। তাই সময়টা অনেকটা হয়ে গেছে, আপনারা সবাই ভালো থাকবেন। লীলাটা আমি এখানে সম্পন্ন করলাম, একটু আশীর্বাদ করবেন। গোবিন্দ আমাকে যে পদে নিযুক্ত করেছে এ পদের যেন পদমর্যাদা রাখতে পারি। সবাই ভালো থাকবেন। সবাই দুটো ভজন করতে হবে, এতক্ষণ তো হলো, এবার থাক না, করতে হবে। আচ্ছা ঠিক আছে, যারা 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 ও আচ্ছা আচ্ছা, ওটা আমার জানা নেই। তাহলে যারা যারা নৃত্য করবেন একটু দাঁড়িয়ে যান, দুটো ভজন হবে, ঠিক আছে? সবাই মিলে একটু দাঁড়িয়ে যান, দুটো ভজন পরে আমরা কিন্তু এখান থেকে যাব।